নমস্কার মা সকলরা, সালাম। আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আমি শুভেচ্ছা এবং একটা কৃতজ্ঞতা বোধ স্বীকার করে সালাম নমস্কার জানাইলাম। ভালো আছেন নি ভাই সবাই? আপনারা এই যে আপনারা প্রতিদিন আমার ব্লগ দেখেন, হ্যাঁ, গ্রামীণ ব্লগ, গ্রামের জীবন, এবং এই ব্লগের পাশাপাশি আমি কি করি না করি এবং বাংলাদেশে আমি কি করতেছি সবই কিন্তু আপনারা দেখেন। এই কারণে হয়তো কারো ভালো লাগে, হয়তো কারো খারাপ লাগে। তো বিষয়টা হলো, আমি যে সবসময় আপনাদের ভালো লাগাইতে পারো এমনটাও না, আর সবসময় যে খারাপ হবে এমনটাও না। হ্যাঁ, ঠিক মানুষের জীবনে একদিন আনন্দ, একদিন দুঃখ, একদিন কষ্ট, সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন, তাই না? তো আমরা কেউ কেউ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি। তো আমি ইউটিউবে আসার আগে তো জানেন, আগে বিদেশে চাকরি করতাম, দেশেই থাকি। প্লাস আমার দেশে কাজকাম, দেশে এসে বিয়ে করছি। বিয়ের পরে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম। তারপরে আমার ব্লগগুলা হয়তো আপনারা দেখেন। যেমন একটা সময় কিন্তু এই ধরনের ছিল না। হ্যাঁ, যারা দেশ বিদেশে বাইরে থাকে, বিশেষ করে দেশের বাইরে যারা থাকে, তারা কিন্তু এই গ্রামীণ কালচারগুলা অনেক সময় মনে পড়ে, পছন্দ। আবার দেখা যাইতেছে আমাদের এই বাংলাদেশ থেকে ছোটোবেলায় মানুষ হয়েছে এবং একটা সময় তারা অন্য দেশে বসবাস করে। যেমন আমাদের অনেক বাঙালি আছে ইন্ডিয়াতে বসবাস করে, নিজের দেশ ছাইরা ইন্ডিয়াতে আছে। তো তাদের মনে প্রাণে তারা বাংলাদেশটার একটু দেখবার চায়, দেশটা কেমন, হ্যাঁ, মায় থাকছে বাবায় থাকছে, সেই হিসাবেও কিন্তু দেখে। তো আমি আজকে ব্লগ করি প্রায় ১.৫ বছর ধরে, ১.৫ বছর মোটামুটি হয়েছে মনে হয়। তো এই চ্যানেল থেকে আমি আপনাদের মাঝে পরিচিত হয়েছি, আর আমি এই চ্যানেল থেকে কি করছি সেটাও আপনারা জানেন। তো গতকালকা এই যে মানুষের আনন্দটুকু দেখলাম, খুব ভালো লাগে এই কারণে যে আমার মা একটা সময় যদি কেউ শুনতো যে অমুকে একটা কাপড় দিব, হ্যাঁ, খালি শোনা মাত্রই সে শুনছি দুর্গা পূজায় একটা কাপড় দিব, তো সে একটা কাপড়ের স্বপ্ন নিয়েই ভাবছে দুর্গা পূজার আসা পর্যন্ত যে অমুক দাদা একটা কাপড় দিব। আমি সব কিছু খুলে বলতে পারতাছি না, আপনারা একটু মা সকল, আপনারা তো আমার কথা অন্তত বুঝেন, আবেগটাও বুঝেন, আমার কার্যকলাপ অনেক সময় বুঝেন, ইয়ার কি ফেজলামি যাই করি সবই বুঝেন না এমনটা না। তো এইটুকাই বললাম যে আমার মাই এমন একটা সময় যখন দুর্গা পূজা আসতো, যখন শুনছে যে একজনে কাপড় দিব, তার যে আনন্দ, সে দুর্গা পূজার আসার আগ পর্যন্ত সে ওই আনন্দটা নিয়ে ভাবছে। তো যাক, গতকালকা আমি কাপড় চোপড় এক দিদির মাধ্যমে দিলাম। আমার সেই ভালো লাগাটা এইখান থেকে বুঝে নেন সেখানে কি জড়িয়ে আছে। তো এখন আমি সারাদিন কি করবো এটা আপনারা দেখেন। আজকে অনেক কাজ, গতকাল তো জানেন রাত ভইরা জাগছি। তো আজকে সকালবেলা একটা ব্লগ হইব, এই আখির যে চ্যানেল, ওর চ্যানেলের জন্য ব্লগ। আখি অসুস্থ, আখি মূলত অসুস্থ। ওরে আমি ওই আমাদের যে গ্রাম বাংলায় যে বিভিন্ন গাছ গাছারাই আছে না, এই ঔষধি গাছ, তো আমি একটা গাছ দেখামু, এই গাছের রসটা ওরে খাম। ওর পেটে ব্যথা প্রচুর হঠাৎ করে, তো এই রসটা খাইলে ওর খুব ভালো লাগে। তো যাই হোক মা সকল, তাহলে চলেন আমরা যাই। হ্যাঁ, গাছতলা এসে পড়ছি। হ্যাঁ, এখন গতকালকে ওরা আমি ডাক্তারের কাছ থেকে অ্যালজিন, তো নাম শুনছেন, অ্যালজিন নামের একটা ট্যাবলেট খাইছিলাম, কিন্তু কাজ হইতেছে না।
তো এই যে বোঝা যায় কিনা দেখেন, এই গাছটা নাম আমি জানি না, তবে আমি অনেক আগে দেখছি ছোটোবেলায়, যখন আমার দিদি মাসি এগুলোর কাছে বিভিন্ন জায়গাতে লোক আসতো যে আমাশা, পেটে ব্যথা, হ্যাঁ, তো ওনারা এই গাছের পাতার রস মানে যে ডান্ডি না যা আছে এগুলো মানে চিপড়াইয়া রস বানিয়ে পানির সাথে একটু কুশিলা গুড় অথবা চিনি বা চিনি ছাড়া দুম ধরে খাওয়া লাগে, তাহলে পেটের ব্যথা, আমাশা সব জায়গা। এটা আপনারা দেখেন, পাতাটা দেখেন কিনা, চিনেন কিনা, তো একটু কমেন্টে জানেন এই গাছটার নাম কি, তাহলে আপনাদের কমেন্টের উত্তরে আমি শিখব, আবার অন্যরাও শিখব। আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছপালাই আছে, কিন্তু কোনো সময় এগুলার আমরা দাম দিই না, জঙ্গল মনে করি, কিন্তু এক একটা গাছপালা কিন্তু এক একটা ওষুধের গুণাগুণী। তো বাংলাদেশে বর্তমান যে ওষুধ শিল্প, মানে কেমিক্যাল খুব একটা ভালো রেজাল্ট না, তো এগুলা কিন্তু শরীরের জন্য 100% পিওর। এই যে আচ্ছা, সকালে উঠছি, ও শুয়ে রয়েছে, মা কইতাছে যে তুমি কি জানি একটা পাতারই খাও, ওটা নিয়ে আছে। আমি আবার আজকে আমার অনেক কাজ আছে, কাজের মধ্যে কি আজকে আলমাজ ভাইয়ের বাড়ি যাব, ওইখানে ওনার ভাইস্তে গ্রামের মুরব্বী তাদের নিয়ে বসবো, যে বাড়িটা আমারে পাট করে দেন, আলাদা করে দেন অংশটা, আমি একটা ঘরের ব্যবস্থা করুন, এর জন্য দেখতে পারবেন, ওটা মৃত্তিকার মায়ায় যাবে, তো ওটা দেখতে পারবেন। এগুলো কি আপনারা মাঝে মধ্যে খান? অবশ্য বিদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে বাংলাদেশে প্রচুর। এটিতে চলবো। এখন এগুলা ধুয়ে একটা মগের মধ্যে নিয়ে চিপড়িয়ে রসগুলো বের করুন। মা, রান্না রেডি বেডি করছেন সব? ও, এদিকে মা যে রান্না দেখেন, এই ডাটার সাথে কচুরমুখী দিছে, ডাটার কচুরমুখী, আর এটা হলো মনে হয় শাক। মা, এটা কি শাক গো? ও, কচু পাতা ডাটা পাতা মিলে শাক। মা, আঁকি উঠছে? এই যে একটা মগ দেন, মগ দেন, মগ কো। হ্যাঁ, এটা শুনে, ওটা না, ওটা না, এটার মধ্যে না, এটার মধ্যে আপনি জল দিয়ে এটা গাছটি ধুয়ে দেন, ওটা পরে আমি ই করতেছি, এটা ভালো করে ধুয়ে দেন, আলতোভাবে ধুইবেন। হ্যাঁ, পানি দিতে আসছি, পাউডার নিচে হয়েছে, পাউডার উৎসা করো, হ্যাঁ, বালিশ আর ইয়ে গিরু মরাই দাও। আপনাকে বাড়ি কোনে? কোন পাড়া? পুব পাড়া। এই যে না, আঙ্গুল কাটছে, ঠ্যাং কাটা নে, আঙ্গুল আঙ্গুল। হ্যাঁ, যাবো কই? কি দইছেন? মগে নে। তুই কি খাস? জাম্বুরে। জাম্বুরা খুব খাইতে স্বাদ লাগে, ওই জাম্বুরা খাইতেছি যারা বাড়ি থেকে।
এই যে নিলাম মগে, নেওয়ার পরে অনেক খালি চিপলাম, তারপরে এটা রস হবো নীল কালার, এটা চিপড়াইলেই এটা রস হবো নীল। হ্যাঁ দেন মা। দেখানি দেন। এটা হলো অরিজিনাল প্রকৃতির যে ওষুধ আমরা গ্রামের মিলে খাই, অর্থাৎ গ্রামে যারা বাস করি। তবে এটার ফলাফল ওষুধের চেয়ে ভালো। কোনটা? আচ্ছা আখেরে ডাক দেন মা। আখে এ নাও। কি কয় না কয় দুম ধরে খাওয়া লাগে, তাহলে ওটার উপকার। হ্যাঁ খাও। এটা গন্ধ না 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 ঠান্ডা লাগে, ঠান্ডা। আরে দম ধরে খাও, দম ধরে খাও। হ্যাঁ হ্যাঁ দম ধরে। হ্যাঁ 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 কি কাহিনী গুলা করে। হ্যাঁ গন্ধ মা, ওটা চিপড়ান রস, ওটা ই দেন। হ্যাঁ মা একটু খাওয়াটা দেন, কেমনে খান আপনি? আপনার মেয়ে তো খেয়ে হারে না। আমরা এই সমস্ত গাছের পাতা পুঁতে খালি একটু রসুন আর ভাত হইলে যথেষ্ট, রান্ধন লাগে না, কিছু লাগে না, খেয়াল হয়। গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দিই নাই। কবে খাইছি? হ্যাঁ মা কুবলি। হ্যাঁ এটা ওই যে আপনি চিনের নাম কবে না, এক এক এলাকার নাম তো কি ফটিক পাতা কয় তোমার এলাকায়? তাহলে আন্দাজি নাম কও কে জানো না? জানো না? সামনে তো আমরা খাই না, আর এটা হলো শহর। শহরে কি তোর জানো থানকুনি পাতা একটা, আর এটা হলো আর একটা থানকুনি পাতা। ওটা হলো মা খান, ওটা হলো আরেক জিনিস। প্রতিযোগিতা শুরু হয়েছে না মানে যে রানবার বহেন। পেটিকোট বানানোর দরকার আমার কাছে নিয়ে আসে, আর নিয়ে না আসলে যদি বানাইতে চান তাহলে প্রথমে যে পেটিকোট কেমনে কাটতে হয় কাপড়টা দেখায় দিই। এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে 2 গজ 2 গিরা না, এই যে পেটিকোট হচ্ছে না না পেটিকোট বুঝি লাভস লম্বা ভাবে 2 ভাঁজ, প্রথমে এইভাবে 2 ভাঁজ করে নিতে হয়। তারপর কোমরের বেল্টের জন্য 2.5 ইঞ্চি। সকালে ভাত খাইব না, খেয়ে যেতাম দিলে তো 2 লাখ একটু বাড়াই দেওয়ার লাগবে, সেটা হোক না না মুড়ি আরো বাড়িয়ে দেন। এটা তো বলছে এই যে আমি সকালে মুড়ি বাড়িয়ে 2.5 ইঞ্চি মাপ দিছি কোমরের বেল্টের জন্য। এখন এটা আলাদা করে আমি খাইতেছি। ওইটা কোমর আছে দেখি কতটুকু। যখন কাপড়ের ফানা কম থাকে জোড়া দিয়ে আনতে। তো তোমার আর একটা আনো, পেটিকোট আনো। তো এখানে ফানা তো কম থাকে কাপড়ের, বহর। ফানা বলতে বহর, আমরা অনেক সময় আঞ্চলিক ভাষা
বইলা ফেলাই। এটা হচ্ছে কাপড়ের বহর কম থাকে, তো ওইটা যে বেল্টের কাপড় নিচ্ছি না, এনে হচ্ছে 32 কমর, 32 33 তো আর হবে না আমার জন্য, তাহলে এটা আরো আমি নিব আরো 1 ইঞ্চি বেশি নিব। তো এই কমরের জন্য এই যে এখান থেকে আমি সাইডে যে ফিতার কাপড় কাটবো না, এটার থেকে একটু বেশি করে কাটবো, তারপর এটার থেকে ওইটার সাথে আমি জোড়া দিব এই বেল্টের কাপড়ের সাথে করে নিলাম। হ্যাঁ হরে আমি দিই, আমি না হরে এই যে আমি সবটা সম্ভব দিয়ে এখানে আমি রান্ধেন গা আমি ওর কাপড় কাটাতে যাই জান। এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় নিলাম, আমি সম্ভব দিয়ে সিদ্ধ দিতে হবে। এইখান থেকে 1.5 ইঞ্চি কাপড়, এই যে এইখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় কাইটা নিলাম সাইড থেকে ফিতার জন্য। এখান থেকে আমি এই ফিতার এইখান থেকে 1.5 ইঞ্চি রাখছি ওই কোমরের বেল্টের মাঝে জোড়া দিব, কোমর বড় করবার লাগে। যে 1.5 ইঞ্চি করে কাটবো। কেসিটার দার কম, শুধু ডিস্টার্ব করে। চিনস না তো দেখ ছায়া না চিনলে তৃণার মতো অনেকে যারা যারা চিনে না, দেখেন আমি কি করি এটা খাইতে। খাইটা নিলাম, এটা 4 বাস করে নিলাম। ওটা কয় বাদ দিছো? এটা 4 বাজ, এই যে 4 বাজ করছি। হ্যাঁ 1 2 3 4 বাজ। যাও গাতে কি যে মা ডাকতেছ না, অনেক চার বাস করে কাটটা কেমনে? 4 বাজ করে কাটমু কেমনে এটাই তো দেখো। আইতাছি এই খারো মা কি জানি সোমবার দিব বলছিল যে আমার একটু পেটিকোট কাটাটা দেখায়, কিন্তু উনি যদি আমার ভিডিওটা দেখা থাকে তো ওই যে আমি কেমনে কাটছি ওই যে ওইভাবে কাটলেই কিন্তু আপনিও পারবেন, সহজ, একবারে সহজ পেটিকোট কাটা। ছায়া ছায়া উমরে কি দেন দেন দেন। হ্যাঁ উমরা আপনার মেয়ে পেটি গুট কাটা দেয় বানছে, ইংনা না দেয়লে আবার মেসে কব যে হিক জানলাম না। এই মোরে আপনি সোমবার নিয়ে রেডি। অনেকেই কমেন্ট করেন যে বিনয় তোমার শ্বশুর শাশুড়ির লগে কেমন ব্যবহার করো। আচ্ছা এইটার আজকে উত্তরটা দিয়ে দিই। একটা সংসারে থাকবার গেলে ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ ঝগড়াঝাটি আছে, এমন কোনো সংসার নাই যে মান অভিমান ছাড়া, সেটা যত বড় সুখী সংসার থাকুক, তাই না মা? হ্যাঁ তাইলে আমি আমার মার লগে কেমন ব্যবহার করি, হ্যাঁ দেন। অনেকেই কমেন্ট করেন তাই আমি বলতাছি যে আমি আমার শাশুড়ি মারে এমন ভালোবাসাবাসি, আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাছি যে এই ভালোবাসার মধ্যে কি যে আছে আমি কই আবার না, তাই না গো মা? এই যে মা আমার সময় তো কত বকে এই কারণে
যে আমার খুব ভালোবাসে। ভালোবাসা না থাকলে সেখানে বকার কোনো অধিকার নাই, তাই না মা? এই যে ফুলদা, তারপরে সনের দা, নিপাদি, বাবা বা এলাকার এই বরকাবন এলাকার লোক কেউ বলতে পারবো না আমি এই বাড়িতে বিয়ে করছি। ব্যাকেই মনে করে যে সনেটের ভাই অথবা জুয়েলের ভাই, অর্থাৎ আপনারা যারা জানেন ফুলদা। কি মা, আমি কি মিছা কথা কইতাছি? না না, বহনে তাই তাই দেখে তো বহন দাও। হ্যাঁ। তাই না হলে বহন দেব না। তাহলে আমগো সবার প্রতি একটা বিশাল অধিকার, সেখানে একটা ভালোবাসার অধিকার। এখানে ভিতরে আমাদের কোনো কিছু রাইখা কথা কই না। হ্যাঁ, মারে ভালোবাসি, এটা অন্যরকম ভালোবাসা, এটা বুঝতে পারব না। হয়তো অনেকের কাছে পাগলামি, আবার অনেকের কাছে অন্যরকম হইতেও পারে। আর দুনিয়ার মানুষ তো সব একরকম না। বাবা না। আচ্ছা, তো আপনারা একটু চিন্তা করেন, আমার ভিউয়ার যারা আছে, যে আমার জানেন পরিবারে কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, কেউ নাই, আমি একা। তাহলে আমি এখন কই যাম? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তাহলে আমার একমাত্র জায়গা হলো আমার শ্বশুর শাশুড়ি, তার ফ্যামিলি। আর আমার একজন বোন আছে সুমিত্রা, ওর তো আলাদা সংসার, ঠিক না? তাহলে আমার আপন বলতে এই মা বাবাই আমার আপন। কি কাটো? হ্যাঁ কাটো কাটো। ওই যে কোন ভিউয়ার্স বলে কইছে আখি তোমার ব্লাউজ কাটাটা আমার একটু দেয়। ও পেটিকোট, এই ব্লাউজ আর পেটিকোট এটা আজও পর্যন্ত আমি বুঝা পারি না, মন থাকে না। হ্যাঁ ছায়া, ছায়া, ও ছায়া। আচ্ছা কাটো। ইনার মাপ ঝুঁকি ইম্পর্টেন্ট, তাই না? মানে কি মধ্যে দিয়ে কাটপা আর একটু ভাজ ভালো করে দিতে বোঝা যায়। ও মা, শাকটা না এই শুকাইবেন না, ঠিক ঝুল ঝুল রাখবেন। ওই রসটা যেটা বেরাইছে ওটা ফালাইবেন না, ঠিক আছে? হ্যাঁ, সাথে আছে পুঁটি মাছ, মলা মাছ আর হইলো ফুকা মাছ। আর আমি এই যে এটি বাজা খামু। খুব অন্ধকার, কারেন্ট থাকে না, এই যে এনার্জি বার লাগিয়ে দিছি, ভালো দেখা যায় না। দেখ না যে আমার মার মুখটা কত চকচকা, কিন্তু দেখা যায় কালা। এই যে আমার পেটিকোট কাটা শেষ, এই দিরে এখন এইখানে ঝুরা দিব, সেলাই করব। ওই জন্য সিলাই কাটছ? তার ডুরি নাগে বেকন দিয়ে ডুরি। এই যে এই দিরে এমনি সেলাই করব। 6টা কাটাইছে যে এক, এই যে এনা একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা কাট একসাথে জোড়া দিয়া তারপরে যে এই কমরের বেল্ট লাগাইমো, তারপর দড়ি এই যে কমরের বেল্টের ভিতরে লাগাইমো। বাবা, বাবা এই যে
এক গ্লাস ওষুধ খান। সকালবেলা মারে খাওয়াইছি, আখিরে খাওয়াইছি। কয়দিন পরেই তো আবার বদনি নিয়ে দৌড়াদৌড়ি পারবেন টয়লেটে। আকাশটা একবারে মেঘালয়, কি অবস্থা। গত সপ্তাহে দুর্গাপুর আছে না, প্রচুর ঢল হয়েছে, পানি বাইরে গেছে নদীর। এই যে বৃষ্টি পড়তাই আছে। বৃষ্টি আইলো রে, বৃষ্টি আইলো, দৌড় দে, বৃষ্টি আইলো। হ্যাঁ হ্যাঁ বাবা, কি এই মিষ্টি সুরা খাইবানছে? বাবার এটা মিষ্টি দেন নাই? খুঁজ বাড়ছে রে বাবা, ইয়া সুরা ফালে দেন। ও হাঁটি নাই তো, ওটা করে রাখছেন। হ্যাঁ ভগবান, ভগবান কি করলো রে। কইলাম যে জলটা শুকায়েন না। নামান নামান, মনে হচ্ছে নামান। কি অবস্থা। হ্যাঁ আইতাছি। হ্যাঁ দাও বাবারে বাবা, ধরছি দাও। দরবার কথা কইছি না তো, অফ করবার কথা কইছি। অফ করা লাগবো কে নিগা? তোমার আবার ভিডিওর মধ্যে আমার অফ করে নাবো কে? টিকটটা অফ করতা। মামা সেরা পাইলের দিলে মাছ আছে নিতে রাখছিলাম। জোরে কোন শুনে না? এখন এটি বাজা করে দিলাম জামাই রে, আগে সে তরকারি রান্না। তোমার কাছে আমি কোনো কিছু চাই নাই, কিন্তু আজকে একটা জিনিস চাইলাম, কি জানো দিবানি? কি কও, কি দিব? না আগে বলো দিবানি। আন্দাজি পেশাল বেড়ান আছে, টিয়া পয়সা নেই, অনি চাওয়া চাই বাদ দাও। আমি তো তোমার কাছে কোনোদিন চাই নাই, তাও আবার আগেই বাধা মারলা। খাবার কাটবা, খাবার কাটো, চাওয়া চাই কিছু করো না। না আগে বলো দিবানি, যদি দেও তাহলে বলবাম, না নে বলবো না। যে লাগাত চাইছি ওই লাগাতেই সামর্থ্য লাগবো। চাওয়া পাওয়ার মধ্যে কি এই 100টার উপরে আর কিছু চাও না? তাহলে তুমি হও মহিলা, আমি হই পুরুষ। তুমি যদি দিতেই না পারো, ঠিক আছে, আমি অনগনে কাপড় কাটুম, রান্ধুম, তুমি কামাই করবা, যাও। আচ্ছা চকে মাঠে সব পারি, হ্যাঁ আমি সব পারি। আচ্ছা, ধান বোনার, সব পাট গাছ কাটার, সব, হ্যাঁ কোনো কিছু বাকি নাই। ওই জিগা দেখো বাবার কাছে তুমি শোনো বাবা, আমি আমের মেয়ে কত গুণে গুণান্বিত দেখেন, কয় ধান বোনারি, পাট কাটারি। হ্যাঁ বাবা বুঝছেন নি কি কয়? গল্প করে। তাহলে কও কি আনবো? আগে কবুল করো, তারপর। আচ্ছা কবুল করলাম, সমস্যা নেই, কও। এই যে কাপড়টা কাটতেছি, অনেক সময় কাপড় খোঁজ থাকে, খোঁজ থাকে না?
হ্যাঁ ওইটারে সুন্দর কইরা গইসা গইসা যেটা প্লেন করে ওই জিনিসটা। ওটার নাম কি তুমি বুঝার লাটার নাম কি? বাবা? কাপড় ঘষা ঘষা প্লেন করে এটার নাম কি কয়? ইস্তারি ইস্তারি ইস্তারি। ইস্তারি কিনবা? আয়রন। ইস্তারি ওর দাম কত? 1100 মানে হ্যাঁ 1100-1200। এই ইস্তারি কিনার শখ? হ্যাঁ আচ্ছা দিমুনি, সময় দাও। অন ইস্তারি সবের বাইরে বেরিয়ে আছে হ্যাঁ আগে আছে আর যে কারেন্ট বিল ওঠে ইস্ত্রি ইস্ত্রি। ইস্ত্রি হ্যাঁ ইস্ত্রি না হয় তাহলে কবে আয়রন। আচ্ছা আইরনই করলাম ওনাই বিল ওঠে, কারেন্ট বিল ওঠে মেলা। নি উঠছেন গা কত কয় মানে সব সময় কি তা মানুষ কারেন্ট লাগায় রাখে না? অনেক খাওয়া দাওয়া অনেক একটু ডলা দিলে সুবিধা হইবে এই যে পুষ কিছু কাটতে ওই সময় তোমার তো $60 দিতে হবে হয়ে গেছে মাছ ভাজা? হ্যাঁ নামান। ওই লেখা দেরি হলো না চলে উঠবো কম দামে ঘরে মাছ কথা নাই আর। কম দামে জিনিস মা হ্যাঁ ওই আপনার মেয়ে আয় এই বাড়ি যায় বলে একটা ইস্তারি কিনবো বুঝছেন। কারেন্টই থাকে না, আর কারেন্টের যে বিল প্রতি মাসে 300 টাকা করে কারেন্ট বিল আহে, 250 টাকাও আহে। মানে ইস্তারি যদি কিনে আরো 200 টাকা 500 টাকা, তাহলে 550 টাকা কারেন্ট বিল আমার মাসে দেওয়া সম্ভব? নেই চলন না আমার তো দরকারি ইস্তারি করে শার্ট পরে কে? আমি এক শার্ট পরে 3 বছর 4 বছর কোনোদিন তো ইস্তারি দিলাম না। তোমার সাথে লগ আছে তুমি তো একটা হাত দিয়ে ফেলতেছো এই যে গত 8 মাস আগে শোনা মা, তুমি তুমি এসে কিপটা মানুষ, তোমার কিছু কোন কিছু লাগে না, তোমার একটা শার্ট আর একটা প্যান্ট একটা লুঙ্গি হইলেই চলে। আচ্ছা কারণ চলে কেমনে এটা তো আমি প্রতিদিন ধোয়া পরিষ্কার করে রাখি, যদি না ধুইতাম তাহলে টিকে আর কিনে আনলা তে কিপটা নিই। মা মা কথা হচ্ছেন, আমি সনের দ্বার একটা শার্ট আর একটা প্যান্ট পুরানটা আমি ব্যবহার করতেছি কতদিন ধরে? 8 মাস। বেশি কিপটা নিতে পারলে তো এইটাই। আমি ওইটা নিয়ে আই সাইডে যাই নিমন্ত্রণ খাই, এক শার্ট আর প্যান্ট পরে আমার তো নতুন তা কিনাও লাগে না। হ্যাঁ এই তো কাপড় যেটাই হলো ওইটাই তোমার কাপড়ে পড়লো তুমি করো যাও, এই ওই ফ্যান জুড়ে হয়ে থাকো, কারণ যে ওষুধ খাইছ এটা খেলে তোমার শরীরে ঘাম ধরবো, একদম ঘামাইবো বুঝছো, ঘামাইবো। যাও হয়ে থাকো, যাও হয়ে থাকো। আর বিয়ে আপনি কোন মা মাসিরা পেঁয়াজ এলো ভাজা হয়ে গেছে গা? বাজার সোনা নাই যেটা হ্যাঁ না করলে তো শুনবো না। দেন চুল দেন চুল দেন।
জোলও দিল। এই হলো আমাকে গ্রাম বাংলার ঝুলে ভাতে বাঙালি। তোরে নাকি আমরা খাইবার দেই না, কতজনে কয়। হ্যাঁ বাবারে, তোর মুখ আওয়া এত বড় বাঘের নাগাল কে রে? এই দাও খা, আস্তে আস্তে খা, নিমু না। এই যে ঘুরতাছে, এই শুনস না, শুনস না? ওরে বাবা রে বাবা, হ্যাঁ তা ওরে বাবা রে, খামছি দিস। হ্যাঁ এই যে গাছপালা খাওয়া আরম্ভ নাকি ডুবি, চূড়ান্ত ডুবি। রাতের জন্য হাওয়া যাচ্ছে রাজে। তোর হবাই খাইলাম না, তোর লজ্জাও নাই নাকি? না না তো আজকে রান্না বাড়ি খাওয়া দাওয়া মোটামুটি শেষ হইলো। এখন খাওয়া দাওয়ার পরে দৌড়ামু ওই যে আলমাস ভাইয়ের বাড়ি যাবো। তো উনি কি করি আপনারা মৃত্তিকার মায়ের মধ্যে দেখতে পারবেন। যা ভিডিও আর লম্বা করো না, তাই না ফুলটা? সময় নাই, আবার মৃত্তিকার মায়ের দেখা হইব। বাই।